বাইবেলে যিশুর জন্মের কোনো তারিখ নেই। 336 খ্রিস্টাব্দে 25শে ডিসেম্বর রোমান সম্রাট কনস্টান্টাইন পঁচিশে ডিসেম্বর আমাদের ক্যালেন্ডারে বড়দিন। এই দিনটি যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে আমরা পালন করি। আজকের ভিডিওতে আমরা জানব এই দিনটিকে কেন বড়দিন বলা হয়। বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে কোনো বিষয়ের ওপরে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার। 25শে ডিসেম্বর বড়দিনের দিন যীশুখ্রিস্টের জন্ম তারিখ উদযাপিত হয়। যিশুর আসল জন্ম তারিখ কবে সেটি কিন্তু কেউ জানে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। বাইবেলে যিশুর জন্মের কোনো তারিখ নেই। 336 খ্রিস্টাব্দে 25শে ডিসেম্বর রোমান সম্রাট কনস্টান্টাইন ক্রিসমাস উদযাপন করেছিলেন। 529 খ্রিস্টাব্দে পোপ প্রথম জুলিয়াস বড়দিনকে যীশুখ্রিস্টের জন্ম উদযাপনের দিন ঘোষণা করে ছুটি ঘোষণা করেন। মনে করা হয় 25শে মার্চ মেরিকে জানানো হয়েছিল তিনি একটি বিশেষ সন্তানের জন্ম দেবেন, ঈশ্বরপুত্র যিশুর জন্ম দেবেন তিনি। তার ঠিক 9 মাস পরে বেথেলহেমে যিশুর জন্ম হয় এমনটি মনে করা হয়। অখ্রিস্টানরাও এই উৎসবে মেতে ওঠে। উপহার দেওয়া, সঙ্গীত, বড়দিনের কার্ড দেওয়া, ক্রিসমাস ট্রি সাজানো, আলো দিয়ে চারপাশটা আলোকিত করা, যিশুর জন্মদৃশ্য দেখিয়ে বড়দিন পালন করা হয়। 25শে ডিসেম্বরের আগে 22শে ডিসেম্বর সবচেয়ে বড় দিন। 23শে ডিসেম্বর থেকে দিন বড়, রাত ছোট হতে শুরু করে। তারপরেই আসে 25শে ডিসেম্বর। যীশুখ্রিস্টের জন্ম একটি বিশেষ দিন, বড় অর্থাৎ মর্যাদার দিক থেকে মহান, বিশেষ। যিশু যেহেতু বিশাল জনগোষ্ঠীর জন্য ধর্ম ও দর্শন দিয়ে গিয়েছেন, বিশ্বব্যাপী বিশাল অংশের মানুষ তার দেওয়া ধর্ম ও দর্শনের অনুসারী। যিশু প্রেম ও পরিত্রাণের বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন। যিনি এত বড় এক ধর্ম ও দর্শনের স্রষ্টা, 25শে ডিসেম্বর তার জন্মদিন। সে কারণেই এটিকে বড়দিন হিসেবে বিবেচনা করে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ।